আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার উদ্দেশ্যে মসজিদে নামাজ পড়তে আসছি। মসজিদে প্রবেশের সময় দেখি বিশাল এক গেট। এই দেখেন গেট কি বিশাল! আমরা যে মসজিদে আজকে আছি এটা পুত্রাজায়াতে তুয়ানকু মিজান জয়নুল আবেদিন মসজিদ। মোটামুটি বিশাল বিশাল সাইজের একটা মসজিদ। এখানে এখানে শুনেছি মাঝে মাঝে ডক্টর জাকির নায়েক, আমাদের জনপ্রিয় বক্তা, জনপ্রিয় আলেম মিজানুর রহমান আজহারিও এখানে খুতবা দিয়ে থাকেন বা নামাজ পড়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই সুযোগ করে দিল সে মসজিদে নামাজ পড়ার। এখানে যেগুলো দেখলেন এগুলো মার্বেল পাথর দিয়ে এগুলো সাজায় রাখছে, লাইটিং হয় সন্ধ্যার পরে। এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিংটা আসলে কিসের আমি জানি না, বেশ সুন্দর, অনেক সুন্দর বিল্ডিংটা। তো মেইন গেট থেকে মসজিদে যাইতেই প্রায় অনেক সময় লেগে যায়, প্রায় 5-6 মিনিট লেগে যায়। এত দূরের একটা জার্নি করে তারপর মসজিদে যাইতে হয়। তো প্রথমে যে বিল্ডিংটা দেখলাম ঢুকতেই, এটাই সেই। এর কাছ থেকে দেখাচ্ছি আর কি আপনাদের। এটা কিসের বিল্ডিং আসলে জানা নেই আমাদের। যাই হোক, পরিবেশ খুবই সুন্দর, সাজানো গোছানো, পরিপাটি, ফুলের গাছ, পাতাবাহারের গাছ, ঘাস সবুজে বেষ্টন করা আর কি। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই মসজিদে আমরা গেটের কাছাকাছি চলে এসেছি। তোয়ানকু মিজান জয়নুল আবেদিন মসজিদ, এখানে দেখেন সুন্দর করে লেখা, কাঙ্ক্ষিত মসজিদ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ নাম নিয়ে ভিতরে ঢুকে গেলাম। ঢুকে দেখি বেশ বেশ সিকিউরিটির ব্যবস্থা করা, যেখানে সেখানে পুলিশ বসে আছে। তারপরে সিকিউরিটি গার্ড যারা আছেন তারা তৎপর। তাদেরকে আসলে ভিডিওতে আনা হয়নি, কারণ আমি নতুন অবস্থাতে তো একটু বেশি নার্ভাস হয়ে পড়ছিলাম। যাই হোক, আমরা মসজিদে ঢুকবো নামাজের উদ্দেশ্যে। খুতবা শুরু হয়ে গেছে। উজু করতে করা হয়নি, উজুর উদ্দেশ্যে উজুখানায় এসে আবার দেখি আর এক বিশাল অবস্থা। এটা উজুখানায় আসলাম না কোথায় আসলাম আমি আসলে প্রথমে বুঝি নাই। পরে দেখি দুই পাশেই দেখেন, বাম পাশে হচ্ছে এটা হচ্ছে টয়লেট। অ্যাকচুয়ালি ডান পাশে বাম পাশে দুই সাইডেই টয়লেট। এই যে একটা টয়লেট, এখানে জুতা রাখার ব্যবস্থা আছে, এই পাশে একটা টয়লেট। এখন আমরা যাব উজু করার উদ্দেশ্যে। এখন ডাইনেও উজু করা যাবে, বামে উজু করা যাবে। একটু ভিতরে ঢুকে দেখি যে উজুর ব্যবস্থা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন উজু করার যে ব্যবস্থা, বিশাল বিশাল ট্যাঙ্কার, এরকম বেশ কিছু আছে। এরকম বিশাল বিশাল রুমের ভিতরে উজুর ব্যবস্থা ট্যাঙ্কি করে দেওয়া আছে। এরকম আমি যেটা গুনে দেখলাম, মেবি এরকম রুম আছে প্রায় 6 থেকে 8টার মতো। এরকম ঘরের ভিতরে এরকম উঁচু করার ব্যবস্থা। মাশাআল্লাহ, কি সুন্দর! দেখেন কি সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখার সুযোগ করে দিয়েছে আল্লাহ আমাদের। এখানে আমি উঁচু করব, উঁচু করার এটা আমি ভিডিও করে রাখছি। 364 নাম্বার ইয়াতে আমি উঁচু করেছি। এরপরে কবে আসা হবে না হবে। আর এই পাশে যেটা দেখলেন, এখানে হচ্ছে ওয়েটিং রুমের মতো। যারা বাচ্চা নিয়ে এসে মারা, তারা সাধারণত ওখানে বসে থাকে, যারা নামাজ পড়তে চান না। আলহামদুলিল্লাহ, মসজিদে এন্টার করলাম। এন্টার করেই দেখি এখানে সুন্দর একটা ডিজাইন করা, মসজিদের ডিজাইন আসলে এটা গ্লাসের ভিতরে রেখে দিছে। সামনে আরও একটা ডিজাইন আছে, এটা কি সেটা আসলে বলতে পারলাম না। উপরে নামাজের জায়গা আছে, বাম পাশে উপরে নামাজের জায়গা আছে। বাম পাশে মহিলাদের, বাম পাশে বাচ্চা নিয়ে মহিলারা নামাজ পড়তে পারে। তো খুতবা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। আমরা বসে পড়ব। বসার আগে একটু আপনাদের দেখাই নেই, পরে আর ভিডিও করা হয় কি হয় না। যাই হোক, এই হচ্ছে মসজিদ এখানকার। খুবই সুন্দর মসজিদ, নামাজ পড়ে আমার খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। সামনে আরও কোনো এক নতুন মসজিদের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।